এইমাত্র পাওয়া খবর আজ একনেক সভায় পে স্কেল বাবদ ৪৬ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করা হয়েছে। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আপনি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এইমাত্র পাওয়া আজকের একনেক সভায় পে স্কেল বাবদ ৪৬ কোটি টাকা বরাদ্দের ঘোষণাকে কেন্দ্র করে রাষ্ট্রের প্রশাসনিক ও অর্থনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। রাজধানীর শীর্ষ পর্যায়ের এই বৈঠকে দীর্ঘ আলোচনা, পর্যালোচনা ও যুক্তি তর্কের পর পে স্কেল সংক্রান্ত ব্যয় নির্বাহের প্রাথমিক অর্থ হিসেবে এই বরাদ্দ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা এবং উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব সহ সরকারি নীতি নির্ধারণী পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। সভা সূত্রে জানা গেছে, পে কমিশনের জমা দেওয়া সুপারিশ, সাম্প্রতিক মূল্যস্ফীতির চাপ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের দাবি সবকিছু একসঙ্গে বিবেচনায় নিয়েই আজকের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একনেক সভায় আলোচনার সময় বলা হয়, নতুন পে স্কেল বাস্তবায়ন শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, এর সঙ্গে প্রশাসনিক শৃঙ্খলা, কর্মদক্ষতা বৃদ্ধি এবং সরকারি সেবার মান উন্নয়নের প্রশ্ন জড়িত। সেই কারণেই সরকার ধাপে ধাপে ও পরিকল্পিতভাবে এই প্রক্রিয়ায় এগোতে চায়। অর্থ উপদেষ্টা সভা শেষে সাংবাদিকদেরকে জানান, আজ অনুমোদিত ৪৬ কোটি টাকা কোনো চূড়ান্ত ব্যয় নয়, বরং পে স্কেল বাস্তবায়নের সূচনা হিসেবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি বলেন, এই অর্থ মূলত প্রশাসনিক প্রস্তুতি, কাঠামোগত সমন্বয়, হিসাব নিকাশ ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার কাজে ব্যয় হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, সরকার দায়িত্বহীন কোনো সিদ্ধান্ত নিতে চায় না। দেশের অর্থনৈতিক সক্ষমতা ও রাজস্ব পরিস্থিতি বিবেচনায় রেখেই প্রতিটি ধাপ এগোনো হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, একনেক সভার আলোচনায় আবারও উঠে আসে যে নতুন পে স্কেল কার্যকর হলে দীর্ঘদিন ধরে চলমান বেতন বৈষম্য অনেকাংশে কমবে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা এতে সবচেয়ে বেশি উপকৃত হবে বলে সভায় মত প্রকাশ করা হয়। একই সঙ্গে গ্রেড কাঠামো সহজীকরণ, পদোন্নতি ব্যবস্থায় স্বচ্ছতা এবং কর্মীদের প্রণোদনা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পায়। সভা সূত্র জানায়, এসব পরিবর্তনের মাধ্যমে প্রশাসনে স্থবিরতা কাটিয়ে নতুন গতি সঞ্চার করার লক্ষ্য। তো দর্শক, আজকের বরাদ্দের ঘোষণার পরপরই বিভিন্ন সরকারি দপ্তর ও অধিদপ্তরে আলোচনা শুরু হয়েছে। অনেক কর্মকর্তা কর্মচারী এটিকে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান হিসেবে দেখছেন। অনেকে ও তাদের মতে, যদিও এখনো চূড়ান্ত গ্যাজেট প্রকাশ হয়নি এবং কার্যকর হওয়ার নির্দিষ্ট সময়সূচি জানা যায়নি, তবুও একনেক সভায় অর্থ বরাদ্দের অনুমোদন প্রমাণ করে যে সরকার বিষয়টিকে আর পিছিয়ে রাখতে চায় না। অনেকেই আশা করছেন খুব শিগগিরই পরবর্তী ধাপের সিদ্ধান্ত, স্পষ্ট নির্দেশনা আসবে। অন্যদিকে অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়বে, যা সামাল দিতে রাজস্ব আহরণে আরও সক্রিয় হতে হবে। তারা বলছেন, নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে, যা সামগ্রিকভাবে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে একই সঙ্গে বাজেট ঘাটতি ও আর্থিক শৃঙ্খলার দিকেও সমান গুরুত্ব দিতে হবে। তো দর্শক, সব মিলিয়ে কিন্তু আজকের একনেক সভায় পে স্কেল বাবদ ৪৬ কোটি টাকা বরাদ্দের ঘোষণা নতুন একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি সরকারের নীতিগত অবস্থানের একটি স্পষ্ট বার্তা। দীর্ঘ প্রতীক্ষার পর এই সিদ্ধান্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। এখন সবার দৃষ্টি চূড়ান্ত গ্যাজেট বাস্তবায়নের সময়সূচি এবং পরবর্তী অর্থ বরাদ্দের দিকেই। আজকের এই সিদ্ধান্ত পে স্কেল বাস্তবায়নের পথে একটি বড় মাইলফলক হয়ে থাকবে, সে বিষয়ে সংশ্লিষ্ট মহলে খুব একটা সন্দেহ নেই। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।